13তম 13তম সাউথ এশিয়ান গেমসের জন্য ট্রেনিং করতেছি। আপনারা দেখেন আমার আইডিতে একদম ফার্স্ট ইয়েতে যাবে। আমার এই ডান হাতে একটা ব্রেসলেট থাকে রূপার, একটা গলায় থাকে, এখনো আছে। আমি একটু তখন থেকে আমি চেন আর ব্রেসলেট ইউজ করতাম। প্র্যাকটিস চলাকালীন ওই দিন ছিল বৃহস্পতিবার নাকি বুধবার, আমার বারটা সঠিক জানা নেই। আমি ওনার থেকে ছুটির জন্য যাচ্ছি যে আমি কিছু আমার মানে কিনবো এর জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব। ওনার থেকে আমি ছুটির জন্য গেছি। তখন টাইম ছিল প্র্যাকটিস টাইম, সবাই প্র্যাকটিস করতেছে। তখন মেবি 4টা ওই দিন। বলো। তখন আমি তার কাছে যাই দোতলায়। কিচেন রুম থেকে একজন বাবুল ভাই নাকি পান খাইত, উনি ছিলেন। ওখান থেকে ওনার সাথে আমার শত্রু শুরু। সর্বপ্রথম আমি দুলাল সাহেব যখন কক্সবাজার গিয়েছিলেন, তখন আমি হেরিয়ার গাড়ি নিয়ে একটা ঝাঁটা নিয়ে গেছিলাম। মারতাম না, মারার জন্য না। আমি সাংবাদিক সহ আমার বন্ধু, আমার প্রায় বন্ধু সাংবাদিক, তাদেরকে নিয়ে গিয়েছিলাম। শুধু ঝাঁটাটা হাতে নিয়ে শুধু এটা জিজ্ঞেস করবো আমাকে কেন ঘোষণা করা হলো। আচ্ছা, যাই হোক, এটা আমি একদম ইয়েতে চলে যাচ্ছি। তখন আমি ওনার কাছে ইয়েতে যাই, ছুটির জন্য যাই। ছুটির জন্য যাওয়ার পর ওনার রুম থেকে একটা আওয়াজ আসে। সর্বপ্রথম আমাকে এতদিন বলতে দেন, আমার উস্তাদ সিদ্দিকুল ইসলাম আমাকে বলতে দেন এতদিন। আমার মুখে তালা দিয়েছে, বলতেছে আমার লাইফ নষ্ট হয়ে যাবে তুই এগুলা বললে। আজকে কেন বলতেছি, সে উস্তাদ সহ ওই স্বৈরাচারের পক্ষে আসতেছি। তখন ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আমি কান পেতে শুনতেছি, স্যার এরকম করে না, এরকম করে, হ্যাঁ তাহলে একটা আওয়াজ আসতেছে। যখন আমি ছিদ্র থেকে দেখছি একটা মেয়েকে জোর জবরদস্তি করতেছিল রুমের মধ্যে। তখন আমি আল্লাহর কসম করে বলতেছি, এক লব্জ মিথ্যা কথা বলতে থাকলে আল্লাহ রসুল সুবাস করবেন আমার মৃত্যুর সাথে। তখন ধাম বাড়ি দিই আমি রুমে। তখন স্যার আমি তখন ধাম বাড়ি দিই, দরজা খুল, দাঁড়িয়ে এভাবে। তখন কিন্তু একজন ওই ওনার বললাম বাবুল নাকি ক্রীড়াপল্লিতে ছিলেন, মমতাজ ভাইয়ের কাকার সাথে একজন পান খেত যে ওই, হ্যাঁ বুঝছে, না ওই মুখ গোল করে আপনার মতো, ওই উনি আমি আছিলাম। উনি হেঁটে চলে যাচ্ছেন, তখন নিচে যাচ্ছে। আমি যখন বকা দিই, দুলাল বকা দিই, তখন রুমপুলসের ওই মেয়েটা আচ্ছা রুমপুলস, আমি ঢুকছি, ঢুকার মাত্র কোনো কথা নেই, কোনো কথাই নেই আমার ওনার সাথে, কোনো কথা নেই। আমি কিরকম স্যার জানি না, ভাই জানি, কথা ছাড়াই চলছে, যা চলছে। পর আমাকে জড়াই ধরে একদম ইয়ে করতেছে। পরে মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, বোন তুমি এখানে কেন, তোমার বাড়ি কোথায়, তার জিজ্ঞেস করতেছি। তো বলতেছে যে তুমি এখানে কিসের জন্য এসেছো। মেয়েটা খুবই সুন্দর, মেয়েটা খুবই সুন্দর মেয়ে। তখন আমি বলছি তুমি এখানে কেন, বলতে আমাকে আর্মিতে চাকরি দিবে বলে আমাকে দেখে আনানো হয়েছে। তখন আমি তারা বলছি, আমি বলছি এগিয়া, ওটা বলছি আমি বলছি এগিয়া আর্মি ওই মেজর অথবা কর্নেল নাকি কর্মকর্তা, এই কিভাবে দিবে। তখন বলাতে পর আমাকে মানে জড়ায় ধরে বলে ভাই আমার ভুলে গেছে, এগুলো বললা। পর আমাকে 5,000 টাকা দেয়। মেয়েটাকে
কিছু কত টাকা দিয়েছে সেটা আমার খেয়াল নাই, দিয়েছে। আমি বলছি ভাই বোন এখানে সে চাকরি দিতে পারবে এরকম কোনো ক্ষমতা নেই, তোমার যোগ্যতা থাকলে তোমাকে এমনিতে দেখে আর্মি নিয়ে যাবে, এই বিজেপি নিয়ে যাবে, এখানে যোগ্যতা ছাড়া কাউকে চাকরি দেওয়ানো হয় না। তার কিছু টাকা দেয় যে আমার সামনে আমি তারে বের করবো, তখন আমার 5,000 টাকা দেয়, 5টা নোট, দুলাল সাহেব 5টা নোট দেয়, বলতেছে ভাই এগুলা তুমি খরচ করে জানতে মিলা, এভাবে বলছে। 5টা নোট দেয়, আমাকে জড়ে ধরছে, আমি তোমার ভাই হ্যান ত্যান ওরা আমাকে উনি বলছে, বলে আমি চলে আসছি। আসার পর পরের দিন আমি জাতীয় ক্রীড়া পরিষদে প্র্যাকটিস করতেছি। আমার আমি একটু হাফ প্যান্ট পরে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস চলাকালীন হুট করে এসে আমি তার টেকনিকটা বুঝতে পারিনি, সবার সামনে আসিয়া খুব লাউডলি আমাকে বকা দেওয়া শুরু করছে। বকা দিচ্ছে যে চেন গলার চেন এবং ব্রেসলাইট খোলার জন্য। আমি তখন বিগত 1 মাস হয়ে গেছে, 1 মাস 1.5 মাস রানিং ট্রেনিং করতেছি, এতদিন বলে নাই। আজ হঠাৎ আয়সা বলতেছে ইয়া তো তখন আমি ইয়ে করি, এই প্রেক্টিস চলাকালীন এত দূরে রাসেল ভাই এবং দুলাল সাহেব এই সেই ব্লাডে পড়া ছিল ইয়া দুলাল সাহেব, আর ইয়ে ছিল পাশে ছিল ইয়া রাসেল ভাই ইয়ে পড়া ট্রাউজার পড়া। আমাকে ডেকে বলছে এই এখন কুল, এবার এখন কুল চেন কুল ব্রেসলাইট কুল মাস্তানি, এবার বলতে মানে খুব খারাপ ভাষা বলতে মাস্তানের জুতাও এইভাবে বলতেছে। আমার তখন আমি সেন্স রাখতে পারিনি, যেটা সত্য কথা ওভাবে মাস্টারের জুতা এখানে এবার আমি তার টেকনিকটা বুঝতে পারিনি, সবার সামনে ঠিক করছি। আমি প্রথমে বুকে থাপ্পড় মারছি, লাথি মারছি। রাসেল ভাই দাঁড়ানো ইন্ডিয়া যাওয়ার আগে, তখন ওই টেকনিকটা আমি বুঝতে না পারাই সবার সামনে আমাকে কালার করে ফেলছে, সবার সামনে। তখন আমি বলবো আমি নিজে ইয়ে করতেছি কি দিয়ে আমি এই কাজটা কেন করলাম। আমি সে বলছে আমি দরকার হলে চুপ থাকতাম, পরে সবাই দেখতেছে আমাকে খারাপ বলতেছে। তখন আমার সিদ্দিক স্যার আমি ফোন দিই, স্যার এই বিষয়ে এরকম এরকম ঝামেলা ছিল কালকে, আজকে আসে আমার সাথে এরকম বলে। উনি বলে আমি আজকে ওষুধে আজকে চিনতেছে ওনার কারণে, আমার উস্তাদ সিদ্দিক স্যারের কারণে। তখন আমার যদি কেউ যদি তখন কলেজাটা নিয়ে গেলেও আমি কাউকে বলার মতো আমার সুযোগ ছিল না উস্তাদের জন্য। তখন বলছে আর চুপ হয়ে গেছে। তখন থেকে সে প্রতিশোধ নিয়েছেন 2020 সালে এসে। কেমনে নিছে? ইয়েতে স্টেডিয়াম চলছে, কাবাডি স্টেডিয়ামে ইয়ে চলতেছে, পশু তাহলে ইয়ে চলতেছে। তখন রাফি ইয়ে করতেছে, নাম করতেছে। এরা কিন্তু আমি ডিপার্টমেন্টের নাম বলতেছি না, যাই হোক তার লিয়াজও থাকে কি আছে তো নাসলিও গোল্ড পায়, চ্যাম্পিয়ন পায়, নাম নাসলিও পায়। আনসার টিমের হচ্ছে মহিলা কোচের কোচ, আবার আর্মি টিমেরও কোচ। দুইটার তো ওনার তো দুই দিক থেকে টাকা পাবে, খুশি করতে হবে না, এটা করবে। হ্যাঁ, তারপর আমি বসে আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলতেছি। তখন আমার শ্রদ্ধেয় স্যার কিন্তু ইয়েতে ছিল, স্টেজে ছিলেন। রাফি শোট নিয়ে বিচারকের সামনে, একদম বিচারকের সামনে, অথচ গোলটা কিন্তু রাফি প্রাপ্য। আর্মিকে জিতানোর জন্য, ছেলে চ্যাম্পিয়ন করার জন্য উনি ছেলের কিন্তু ওই আর্মি টিম কিন্তু ছেলে টিমের কোচ দে, আবার আনসার টিম কিন্তু মহিলা করে দিছে। এর আগের দিন মহিলা করে দিছে। আজকে আর্মি পুরুষ
চ্যাম্পিয়ন করতে হচ্ছে। তখন আমি জানি না, আমি একটা চেয়ারে বসে, একটা চেয়ারে দুই পা রেখে আম্মুর সাথে আমি তখন আমার মায়ের সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি। এই মুহূর্তে হঠাৎ দিকে আওয়াজ, আমার বাম সাইড থেকে আওয়াজ, ও সুর নিয়ে ইয়ের সামনে, বিচারকের সামনে হেন তেন এসে মানে ওর মতো বলতেছে। তখন দেখি ম্যাটে সর্বপ্রথম উঠেছে কে, আমার পাশে যিনি আছে আমি বললাম এরকম না করে মেরে যাই আমরা জিয়াউল হক জিয়া, মেরে যাই আমরা প্রতিবাদ করি, এই গোলটা দিচ্ছে না, আমরা মেরে যাই সবাই প্রতিবাদ করি, বসে থাকবো খেলা। আমি বলি তখন আমি কি করলাম, ও দেখতেছি জিয়া তখন মর্জিনা এবং প্রিয়াকে নিয়ে ট্রেনে ইয়াতে ম্যাট উঠে গেছে সর্বপ্রথম ওইগুলো সৃষ্টি হয়েছে। তখন আমি বামে ফিরে দেখি রাফি চিল্লাচিল্লি করতেছে, ও চিল্লাচিল্লি করতেছে, আরো অনেকজন আনসার অনেকজন উঠে গেছে, ইয়েতে ম্যাট উঠে গেছে। তখন রাফি ডাক দিয়া বলতেছে আমাকে, রাফি বলতেছে যে ডাক দিয়া, ভাইয়া ওর সাইতা কি মানতে নাকি, আমাদের ভাষায় বলতেছে স্যার, মানে ভাইয়া ওর সাইতা কি মানতে নাকি, আর জীবন ধ্বংস করবে। তখন আমরা সাক্ষী, রাফি না খায়া কম্বল মুড়াইয়া ওজন কমাইয়া ব্যাগ সামাসুল ঠিক করার জন্য পাগলা কুত্তার মতো আনসারে দৌড়ছে ও ইয়েতে। তখন আমি কি করছি, মারা বলতে মা ইয়া একটু রাখে, এটা একটু ঝামেলা হচ্ছে, আমি পরে কথা বলতেছি বললাম। তখন মোবাইল, তখন আমি আমার মোবাইলটা এখানে কামিয়ে দিছি, দেওয়ার পর শুধু এতটুকু বলছি স্যার, এতটুকু বলছি মাঠে গিয়া ওর আমরা কষ্ট করে মেডেল নিব না, আমি বলছি সেটা বিচারকের সামনে গিয়ে বলতে, আমরা কষ্ট করে ঘাম ঝরে মেডেল নিব না, টাকা দিব মেডেল দিয়ে আমাদের। এই কথার বাইরে আমি একটা খারাপ কথা বলি, অথচ গালি দিয়েছে কে, প্রিয়া গালি দিয়েছে কে, মর্জিনা গালি দিয়েছে কে, সাকি গালি দিয়েছে কে, আনসার টিম, শুধু দুইটা ছেলে কোনো কথা বলে নাই, নুরুল আফসার এবং আমির হোসেন, এই দুইটা ছেলে আমার চোখের সামনে। আর সবাই গোর কর্মকার শুদ্ধ, সবাই বলছে সবাই মেডেল টপ। স্যার আমি শুধু এই বিচারকের সামনে একটি কথা বলেছি, আপনারা টাকা নিয়ে মেডেল দিচ্ছেন, তাহলে আমরা টাকা দিয়ে আপনারা আমাদেরকে মেডেলটা দেন, আমরা কষ্ট করবো, এই কথাটা বলছি বিচারককে। এরপর ওই জাব্বার, এখন জাব্বার সাহেব নাকি গ্র্যান্ড মাস্টার দাবি করে, শিবু জায়গাটা নেওয়ার জন্য নাকি যুদ্ধ করতেছে। যাই হোক, জিয়ানশু স্যার, জিয়ানশু আছে না, জিয়ানশু নিয়ে ওইখান থেকে দৌড়ে আসে আমাকে মারতে আসে, এটা তো সবাই দেখছো, সবাই তো ছিল, তখন মারতে আসে, আমি দাঁড়ানো, আমাকে কে জন্য জড়ায় ধরছে, শেখ সেলিম ভাই, হ্যাঁ শেখ সেলিম আমাকে জড়ায়, শেখ সেলিম আমাকে জড়ায় ধরছে, আমাকে নিয়ে যাচ্ছে। আমি শেখ সেলিম ভাইয়ের কে টসিং করে অ্যাভয়েড করে ওনার সামনে আর যাচ্ছি না, ওইখান থেকে শোর নিয়ে আমাকে বাড়ি মারতে আসতেছে জাব্বার, আব্দুল জাব্বার সাহেব আমাকে মারতে আসে। তখন সর্ব ফার্স্ট কলার ধরে জাব্বার সাহেবের কলার ধরে সরি প্রিয়া সর্বপ্রথম, রাইট, অনেকে দেখছো, হ্যাঁ তখন বাড়ি মারে কি নাম যে প্রিয়া, না ওই কলার ধরে প্রিয়া, এরপরে কলার ধরছে মর্জিনা, কলার ধরে নাই সেই লেভেলের গাড়ি, আমাদের কক্সবাজার বাজারে সেই লেভেলের গাড়ি তা জব্বার সাহেবদের। আমি ওনারা বলছি আপনি কেন আমাকে শুনে মারতে আসতেছেন, আমি তো আপনার সাথে কোনো ধরনের মিসবিহেভ করে নেই, আমি আপনার সাথে কোনো ব্যবহার খারাপ করিনি, আপনি কেন আমাকে মারতে আসতেছেন। তখন উনি অকথ্য ভাষায় আমাকে গালি দিচ্ছে, কি রে আমাকে কেন গালি দিচ্ছেন আপনি, এই বলাতে আমি তখন ওনার ধরতে যাইতে আমাকে সেলিম ভাই জড়ায় ধরা একদম টাইনা হিসেবে একদম, আরো কয়েকজন ছিল আমাকে ধরা একদম এই গোলকিপারের বারের পিছন নিয়ে আসে, আমাকে বুঝাই। হ্যাঁ যাই হোক এই এতটুকু, কিন্তু আমার আগে সামনে বলতেছি রাফি শোর নিয়ে
কাটাকাটি করতেছে, গালি দিচ্ছে। সর্বপ্রথম এটা উঠেছিলেন জালক জিয়া, মর্জিনা, প্রিয়া। সর্বপ্রথম আমি যাই, এগুলা 3 নম্বরের বাচ্চা, ছাগল 3 নম্বরের বাচ্চা। লাস্ট ঝগড়া হয়ে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে, আমি যাই লাস্টে। তখন এক সময় লাস্টের দিকে আমার পরে ইভেন্ট আসে, আমি যে শুনিয়ে করার পর আমি সেকেন্ড হওয়ার পর আমাকে সেকেন্ড দেনে থার্ড দিচ্ছে। যাই হোক, আমি কখনো সবাই জানে আমি কখনো আমার রেজাল্ট নিয়ে কখনো আমি প্রতিবাদ করিনি, কখনো করিনি। যাক, পরে বিকেলে রাত্রে শেষের দিকে কে যেন আমাকে আর রাফিকে শিখে দিচ্ছে শিবুর কাছে গিয়ে পাথর ক্ষমা চাইতে। স্টেজে আমার সর্দীয় শিবু সামনে আছেন, ওনার পাথর ক্ষমা চাইতে বলছে। আমি আর রাফি গিয়া স্যার ক্ষমা চাইছি, আপনার পাথর ক্ষমা চাইছি। আপনি বলছেন রুবেল ভবিষ্যতে এবার মাথা গরম করবা না, টাকারানি করবা না, সুন্দরভাবে প্রতিবাদ করবা, এরকম কিছু আমাকে উপদেশ দেয় শিবু, উপদেশ দেয়। পরে দেখি হয়ে গেছে গা, ও জাব্বারের কাছ থেকে, অথচ আমি জাব্বার সাহেবের সাথে কোনো বিয়াদি করিনি, ওনাকে ক্ষমা চাওয়াইছে। ওই রাজ্জাক সাহেবের বিচারে রাজ্জাক স্যারের কাছে ক্ষমা চাওয়াইছে। সবার কাছে ক্ষমা চাওয়ার পর 2021 সালে ওনার পরে একটা গেমস, বাংলাদেশ গেমস, ওই গেমসে আমি ট্রেনিং আসছি। হুট করে দেখি একদিন আমাকে ফোন করে বলতেছে যে একজন ব্যক্তি আপনারা তো বহিষ্কার করানো হচ্ছে, কি বলে এত কষ্ট করে আমি করলাম, প্র্যাকটিস করতেছি, আমাকে কেন বহিষ্কার করা হলো? ওই আপনি ওই 20 সালে ঝামেলা করছেন, আমি ওনারা বলছি যে ভাই আমি তো একা ঝামেলা করি নাই, ঝামেলা তো সবাই করছে, আমি তো করি নাই, আমাকে কেন বহিষ্কার করা হয়েছে? শুধু বহিষ্কার না, আনসার একাডেমিতে গিয়ে আমাকে ডিরেক্টলি হুমকি দিয়ে এসেছিলেন রাহান ফকির সাহেব, বড় কর্মকার, দাঁড়ানো মাঠের পাশে ঘোড়ার একটা আছে, ওই রাস্তা, ওইখানে প্র্যাকটিস করতাম। ওইখানে সামনে গিয়ে বলে আসছে, একটা নোহা নিয়ে গেছিল, বলে আসতেছে তোমাকে যেন আমি কালকে সকাল ভোর পর্যন্ত দেখে না দেখি। তাদের সামনে বলতেছেন দুলাল সাহেব, রাহান ফকির স্যার সামনে, বড় কর্মকার সামনে। তখন রাহান ফকির সাহেবের একটা স্টার আছে, টাকা আছে, টাকা নেই, লাগলাম টাকা নিবা, আজকে কাজে চলে যাও, এবার বলতেছে। আমি বলি স্যার আমি গরিবের ছেলে না, আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, আমাকে টাকা দিয়ে আপনার গাড়ি ভাড়া দিয়ে আমাকে যেতে হবে না। তখন কি বলি, পরে ডিরেক্টলি হুমকি দিচ্ছে। তার বলছি স্যার, আমি তখন বলছি স্যার ঠিক আছে আমাকে বহিষ্কার করেছেন, ভালো কথা, ওইটা বলছি, স্যার আমাকে একটু খেলাটা দেখতে দেন, কান্না করে বলছি। তখন বলতেছে না তুমি মাঠে যাবা না, যাবা তোমাকে সাথে সাথে অ্যারেস্ট করে মামলা চালান দেবে। সবার সামনে বলতেছে, সরি সবার না, উনাদের সামনে, ওই নোয়ার সামনে। তখন পরে আমাকে আর গেমে খেলতে দিল না। আমি ওই দিন বিকেলের বিমানে আমি সরাসরি আমি অস্থির হয়ে গেছি। এমনকি আমার ফেসবুকে মুতার আজকে আমাকে দিছে, ফ্রেন্ড পাঠাচ্ছে, সবাইকে ব্লক করে দেওয়া। আমি শুধু এটার জন্য এসেছি, আমাকে খেলতে দেয় নাই, খেলা দেখতে দেয় না। সাবগেমসে 13 সালের ওটা বাদ পছন্দ বাংলাদেশ গেমস না, সাবগেমসে যে 13 সালে যেটা ছিল 13তম গেমস, এটার মধ্যে ক্যাম্পে ছিল না, ওটা তো আমি গেছিলা? জি ডাবল গেছিলাম ইয়েতে বাংলাদেশ গেমসে। না না 13তম গেমসে তুমি যে সাবে ক্যাম্পে ছিল, গেছিলা? আমি যেতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, শর্ট করো। যাই হোক, এখন সবাই আমাকে বলছে বৈষম্যের শেষ করতে বলতেছে। যাই হোক, আমি প্রথমে বলছি আমাকে শেষ করার জন্য চাপ দিবেন না, আমি প্রথমে বলছি না, সুন্দর করে কও। হ্যাঁ আমি সুন্দর করে, অসুস্থ শরীরে এসেছি বলার জন্য। মানে একটু ডিটেইলস না করে একটু শর্টকাটে সবই কও। এখন আমি কথা বলো, বলো। আমি আজকে এত কষ্ট নিয়ে এসেছি শুধু একটা কারণে, হ্যাঁ আমাকে বহিষ্কার করলে আনসার টিম বহিষ্কার করা হবে এবং ফোন করে বলছে তারপর তা অফ করে দেন।
ওনাকে যখন বলছি রায়নপুরকে আমার সরাসরি বলতে ঢাকা ডাকে ডেকে ফোনে বলে নাই ডেকে কক্সবাজার থেকে ঢাকায় ডেকে এনে বলতেছে যে তোমার বাপ কাজ যদি চালু করে আমার আনসারটি অফ করে দিবে সেক্রেটারি সাহেব দোলা সাহেব বুঝে গেছি তখন চলে গেছি এখন আমার মূল কথা হচ্ছে যে আমাকে কেন আমার লাইফটা ধ্বংস করেছেন আমি এই বিচারটা চাইবো এবং আমার মতো আর কোনো প্লেয়ার যাতে প্রজন্ম যাতে কষ্ট না পায় এবং তাদের সাথে যেন দুর্নীতি না হয় আমি এই বিচারটা তার জন্য এসেছি ধন্যবাদ। আর গেম ইয়ার আমাদের ওই ইয়ার পার্টিসিপেট সার্টিফিকেট গুলো জানে এবং অনেক গেমে আমার 18 সালে গেমের আমার ইয়ার জানে সার্টিফিকেট জানে শর্ট করে দিই 19 দেয় নাই 20 দেয় নাই আমার সব কথা শেষ কথা হচ্ছে আমি বলি প্রথম কথা হচ্ছে যে কি আমি আমার একটা বিষয় খুব খারাপ লাগছে আমি শর্টকাটে বলি মেজবা ভাই খুব খারাপ লাগছিল মেজবা ভাই বাংলাদেশ গেম খেলা দেখতে গেছিল আরে বাবা গোল্ড পাইছে তুমি উনি গোল্ড পাওয়ার কারণে দাস কুশিটা আগায় আসছে উনি খেলা দেখার অধিকার নেই উনার উনি আপনার বিকেএসপিতে খেলা দেখতে গেছে যাওয়ার সাথে সাথে একটা বিষয় খুব খারাপ লাগছে দূর থেকে তাকায় আছে আইবে পুলিশ পুলিশ নিয়ে আসছে পুলিশ দিয়ে সোনার বেঁচে দিল এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে আমরা যেতে পারতেছি না মানে আমরা তো বাধা স্বাভাবিক যেহেতু সেক্রেটারি সাহেব আমাদেরকে আবার বহিষ্কার করবে এই জিনিসটা খুব খারাপ লাগছে সব কথা সব আমার কোনো অভিযোগ নেই এই জিনিসটা খুব খারাপ লাগছে ঠিক আছে উনি আমার কাছে হচ্ছে যে কি উনি হচ্ছে যে কি গোল্ড এভাবে গোল্ডটা পাইছে উনি পাওয়ার কারণে তার খুশিটা আশা এটা আমাদের বাংলাদেশের জন্য তো উনি পাইছে এই বিষয়টা খুব খারাপ লাগছে আমি একটা কথা বলে গেছি একদম ওই এটা কত নম্বর ইয়া যে ছিল যে হুমকি দিয়েছিল আমাদের রুম থেকে এটা হুমকি দিয়েছিল তো হচ্ছে এবার ন্যাশনাল ছিল 23 সালে একটা বিষয় খারাপ লাগছে আমি বলি আমার তো হচ্ছে ও হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার ও কি খেলা দেখার অধিকার নাই ও কেন আসছে আমার ছোট বলে জামাই আমার বলছে জিয়া তোমার ছোট জামাইরে বলো চলে যেতে মাঠ থেকে এটা তো ওনার অধিকার নাই উনি কে বাবু করে বলা এটা উনি ওনার অধিকারটা কে দিয়েছে তোমরা যে একজনের বিরুদ্ধেই বলতেছো এখন উশু ফেডারেশনে কি আর কেউ ছিল না খালি সেক্রেটারি কি সম্পাদক মালিক না না এখানে প্রেসিডেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট তো হচ্ছে নাম চেয়ারম্যান আছে হাসিনা নাম কত ছিলেন এই মুরব্বিরা আছে না মুরব্বি হচ্ছে অসহায় আমি মুরব্বি হচ্ছে আমি বলি মুরব্বি হচ্ছে যে কি উপরে কথা বলতে জানো উনি আমাকে স্যার আমাকে অনেকটাই বলছে জিয়া কিভাবে কি করি আমার দিকে তাকান ক্যামেরা কিভাবে কি করি একজন কোচ যদি দুটি বার কোচ হয় তাহলে আমরা আর কি মন খারাপ করে মুরব্বি করে বলে উনি হচ্ছে মুরব্বি উনি তো উপরে কথা বলতে পারে স্বাভাবিক সোজা কথা কিছু বললে ওনারা মুরব্বীরা বলতে পারে না, বলবো কি জুনিয়ররা জোর বলবো তো মুরব্বীরা। আমি আসার পর গ্যালারিতে বসে থাকতাম পরে দেখি আমাকে যখন হুমকি দেয় ভাই আমাদের একটু ইয়ে করো, আমাদের শেষ করতে হবে শেষ করে দাও। হ্যাঁ কও, একটু করে শেষ করে দাও। এই যে, রুবেল একটু করে শেষ করে দাও। হ্যাঁ একটু করে, হ্যাঁ এক মিনিট হ্যাঁ ওই চিরাগড় ফয়সাল হ্যাঁ ফয়সাল ওই ফয়সাল রে শেখ সেলিম ভাই সুমন ভাই ছিলেন ওখানে মসজিদের সামনে আমাকে হুমকি দিচ্ছে পরে আমি এনএসআরে নিয়ে গিয়ে 10 জন এরকম নিয়ে এসএস কি বসছি এটা কারো দিয়ে আর গালাতে বসিনি ভাষা যায় খাবো সমস্যা নেই স্যার আমরা একটু ইয়ে করে শেয়ার করেন স্যার এটা হাত লাগাই দেন মুরব্বী মানুষ আপনারা। ঠিক আছে তো রুবেল, তোমার বাকি কথা তুমি পরে বললো। হ্যাঁ এতটুকু পলিথিন গুলো